প্রিয়, কেমন আছো? জানি না এই চিঠিটা তোমার কাছে পৌঁছবে কি না, কিংবা পৌঁছালেও তুমি ঠিক কোন মানসিক অবস্থায় এটি পড়বে। তবে আমার মনের গভীরে জমে থাকা কিছু কথা আজও না বললে হয় না। আমাদের দূরত্বটা হয়তো এখন অনেক বেশি, সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই ফিকে হয়ে এসেছে। আমি এখন আর তোমাকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখি না, কারণ সময়ের স্রোতে আমাদের বাস্তবতা অনেকটাই বদলে গেছে। কিন্তু আমি আজীবন একটি নির্দিষ্ট মুহূর্তের প্রতীক্ষায় বেঁচে থাকব। আমি অপেক্ষা করব, তবে তোমায় ফিরে পাওয়ার জন্য নয়। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য, যেই দিন তুমি নিজেই বলবে, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, তোমার মতো করে কেউ আমাকে বোঝেনি, কেউ তোমার মতো করে যত্ন করেনি, পাগলের মতো চাইনি। হ্যাঁ, আমি সেই দিনের অপেক্ষায়। সেই দিন হয়তো তুমি পৃথিবীর ভিড়ে নিজেকে খুব একা অনুভব করবে। হয়তো দেখবে সবাই তোমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু কেউ আমার মতো করে তোমার নীরবতার ভাষা বুঝতে পারেনি। সেই দিন যখন তোমার চারপাশটা খুব বিষণ্ণ মনে হবে, তখন হুট করে আমার কথা মনে পড়বে। তুমি বুঝতে পারবে পৃথিবীতে একজন মানুষ অন্তত ছিল, যে কোনো স্বার্থ ছাড়াই তোমাকে নিজের করে পেতে চেয়েছিল এবং বেশি গুরুত্ব দিয়েছিল, যে তোমার সবটুকু অগোছালো স্বভাবকে, তোমার অভিমানকে, তোমার জেদকে পরশ মমতায় আগলে রেখেছিল। আমি চাই না সেই দিন তুমি আমার কাছে ফিরে এসো, ক্ষমা চাও বা সব কিছু নতুন করে শুরু করো। আমি শুধু চাই তুমি যেন একদিন হলেও আমার ভালোবাসার সেই গভীরতাকে অনুভব করতে পারো। সেই দিন তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, নিজের প্রতিচ্ছবি দেখবে, তখন হয়তো তুমি আমার সেই অগোছালো ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাবে। সেই দিন আমি কোনো অভিযোগ নিয়ে দাঁড়াবো না, শুধু দূর থেকে শান্ত মনে দেখব আমার ভালোবাসার সত্যিটা শেষ পর্যন্ত তোমার কাছে পৌঁছেছে। আমার কাছে ভালোবাসার সার্থকতার কোনো জয় না পরাজয় নেই। আমার কাছে ভালোবাসার সার্থকতা হলো একদিন তুমি বুঝবে তুমি কতক্ষণই মূল্যবান ছিলে আমার কাছে। ভালো থেকো, তোমার ভালো থাকাটাই আমার সব। শেষ দেখা হলো না।